একজন সাহাবী, জলিলে কদর সাহাবী, নাম তার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একজন জলিলে কদর সাহাবী যিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, যারা এই তিনটা যুদ্ধে অংশগ্রহণ করেছে আমার আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। এমন একজন জলিল কদর সাহাবী মুহূর্ত অবস্থায়, মৃত্যুর শয্যায়, জীবন জয় জয় অবস্থা, সাহাবায়ে কেরাম তার শিওরে বসে কালিমা পাঠ করতেছে, কিন্তু এই সাহাবী কালিমা পাঠ করতে পারে না, তার জিহ্বায় প্যাঁচ লেগে যায়, বারবার আটকে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বারবার চেষ্টা করতেছেন কিন্তু পারতেছেন না। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে খবর দেওয়া হলো, ওগো নবীজি, আপনার জলিলে কদর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্ত অবস্থায় মৃত্যুবরণ করে অবস্থা, কিন্তু তার তো কালিমা নসিব হচ্ছে না। আল্লাহর নবী খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ছুটে আসলেন। আসার পরে আলকামার এই মুহূর্ত অবস্থায় দেখে, এই অবস্থা দেখে আল্লাহর নবী বুঝতে পারলেন আলকামা নিশ্চয়ই আর কোনো খারাপ কাজ করে নাই, আর কোনো অন্যায় করে নাই। আমার আলকামা নিশ্চয়ই তার মাকে কষ্ট দিয়েছে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণপ্রিয় সাহাবীরা রে, বলো আলকামার মা কি এখনো জীবিত আছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আলকামার মা এখনো জীবিত আছে, আলকামার মাকে খবর দাও। আলকামার মাকে খবর দেওয়া হলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওগো আলকামার মা, আপনার সন্তান মুহূর্ত অবস্থায় মৃত্যুবরণ করে, কালিমা তার নসিব হয় না। আপনার আলকামা আপনার সঙ্গে কি করেছে, আপনি আপনার আলকামাকে মাফ করে দেন, নয়তোবা আলকামা তো বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে, সে তো জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। এই কথা শোনার পরে আলকামার মা এমন ভাবে একটা নিষ্ঠুর কথা বলে ফেললেন। আলকামার মা ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আমার আলকামা বেঈমান হয়ে মরবে না জাহান্নামের আগুনে জ্বলবে, এতে আমার কোনো কিছু যায় আসে না। আলকামার মার এই নিষ্ঠুরতম কথা শুনে আল্লাহর নবী হতভম্ব হয়ে গেলেন। ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, যাও শুকনো কাঠ নিয়ে আসো। শুকনো কাঠ নিয়ে আসা হলো। আল্লাহর নবী বললেন, এখানে আগুন জ্বালিয়ে দাও। আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী বললেন, আলকামাকে আগুনের ভেতরে নিক্ষেপ করো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা খেয়াল করেন, যখন মার স্বপ্নে সন্তানকে আগুনের ভেতরে ফেলার কথা বলেছেন, মা তো মাই হয়। মা ডাক দিয়ে বলে, ওগো নবীজি, দুনিয়ার সব কষ্ট সহ্য করতে পারি, দুনিয়ার সব কথা সহ্য করতে পারি, নবী গো, আমার আদরের টুকরা, নয়নের মণি, আমার কলিজার টুকরা, আমার সোনামণিকে আমার চোখের সামনে আপনি আগুনে ফেলবেন, এই কষ্ট আমি মা হয়ে সহ্য করতে পারবো না। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেই আমার, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন না আমিন। আমার ভাইরা, যেই মাত্র আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আলকামাকে ক্ষমা করে দিল, অমনি আলকামা পড়তে শুরু করে দিলেন, লা ইলাহা